চাল শুধুমাত্র আমাদের শরীরের জন্য উপকারী নয়, এটি আমাদের ত্বককে সুন্দর রাখতেও সাহায্য করে। এটি ত্বককে উজ্জ্বল করে, দাগছোপ দূর করে, ত্বককে নরম ও মসৃণ করে তোলে। এছাড়াও ত্বকের নানা সমস্যার সমাধানেও সাহায্য করে। আজকে আমি এখানে ব্যবহার করছি সিলসের রাইস ফেসিয়াল। এটি হচ্ছে অল স্কিন টাইপ একটা ফেসিয়াল কিট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া মেকওভার। আজকে আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের ভিডিওতে আমি সিলসের এই রাইস ফেসিয়াল কিটটা দিয়ে কিভাবে তোমরা ঘরে বসেই ফেসিয়াল করে নিতে পারো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা যাক এই ফেসিয়ালের মধ্যে কি কি আছে। এই ফেসিয়ালটার মধ্যে টোটাল 6টা স্টেপ রয়েছে। এই 6টা স্টেপকে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ ব্যবহার করতে হবে। প্রথমেই রয়েছে ডিপ ক্লিনজিং মিল্ক, এটা দিয়ে আমরা ভালো করে ফেসটাকে ক্লিন করব। তারপরে রয়েছে ফেসিয়াল স্ক্রাব, যেটা দিয়ে আমরা ভালো করে ফেসটাকে স্ক্রাবিং করে নেব। তারপরে রয়েছে একটা মাসাজ জেল, যেটা দিয়ে আমরা মাসাজ করব। এরপরে রয়েছে একটা মাসাজ ক্রিম, এটা দিয়েও কিন্তু আমাদের ভালোভাবে ফেসটাকে মাসাজ করে নিতে হবে। তারপরে রয়েছে একটা ক্লে প্যাক, যেটা আমরা পুরো ফেসে একটা প্যাক ইউজ করব। আর সবার শেষে রয়েছে এখানে একটা সিরাম। তো এগুলো প্রত্যেকটা জিনিস আমাদের স্টেপ বাই স্টেপ ব্যবহার করতে হবে। আর আলাদা করে আমরা ব্যবহার করে নেব একটা টোনার। এখানে আমি ব্যবহার করেছি গুড ভাইবসের রাইস টোনার। ফেসটাকে আমরা ভালোভাবে একদম ক্লিন করে নিয়ে আসবো। ফেসে যেন আমাদের কোনো রকম কোনো প্রোডাক্ট না থাকে। আমি ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম এখানে। তো ফেসটাকে ক্লিন করে নেওয়ার পরে আমাদের যে ফার্স্ট স্টেপ আছে সেটা হচ্ছে ডিপ ক্লিনজিং মিল্ক। সেটা দিয়ে আমি ফেসটাকে আরও ভালোভাবে ডিপভাবে ক্লিন করে নেব। ফেসে আমি ক্লিনজিং মিল্কটাকে ব্যবহার করে হালকা হাতে 2 থেকে 3 মিনিট ধরে মাসাজ করে ফেসটাকে খুব ভালোভাবে কিন্তু ক্লিন করতে থাকবো। এরপরে আমি একটা ওয়েট টিস্যু নেব। টিস্যু নিয়ে আমি ভালো করে মুখটাকে ক্লিন করে নেব। তোমরা কিন্তু এটা জল দিয়েও ধুয়ে নিতে পারো। এরপরে রয়েছে আমাদের সেকেন্ড স্টেপে একটা স্ক্রাবার দিয়ে আমরা মুখটাকে ভালো করে স্ক্রাবিং করে নেব, যাতে আমাদের মুখের যে ডেড সেলগুলো আছে সেগুলো ভালোভাবে রিমুভ হয়ে যায়। স্ক্রাবার দিয়ে আমরা 4 থেকে 5 মিনিট হালকা হাতে মাসাজ করব। খুব বেশি প্রেসার দিয়ে কিন্তু মাসাজ করা যাবে না। তো হালকা হাতে 4 থেকে 5 মিনিট আমরা মাসাজ করব স্ক্রাবার দিয়ে, যাতে আমাদের স্কিনের যে ডেড সেল বা মৃত কোষ আছে সেটা ক্লিন হয়ে যায়। এরপর আমরা আবার একটা ওয়েট টিস্যু নিয়ে নেব। টিস্যু নিয়ে কিন্তু আমরা ফেসটাকে খুব ভালোভাবে এখানে ক্লিন করে নেব। এখানে তোমরা জল দিয়েও কিন্তু মুখটাকে ধুয়ে নিতে পারো। এরপরে আমাদের থার্ড স্টেপ, যেটা হচ্ছে মাসাজ জেল দিয়ে আমরা ভালোভাবে ফেসটাকে মাসাজ করে নেব। 4 থেকে 5 মিনিট এই মাসাজ জেল দিয়ে আমরা ভালো করে ফেসটাকে মাসাজ করব। নিচ থেকে ওপরের দিকে টেনে টেনে আমরা মাসাজ করব, যাতে আমাদের স্কিনের রিঙ্কেলস দূর হয়ে যায় এবং বলিরেখা থাকলে সেটাও ক্লিন হয়ে যায়। এরপরে আমরা ফোর্থ স্টেপে চলে যাব। ফোর্থ স্টেপে আছে আমাদের একটা মাসাজ ক্রিম, যেটা দিয়ে আমাদের মেন মাসাজটা করে নিতে হবে। এই মাসাজ করার মাধ্যমেই কিন্তু আমাদের স্কিনে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। শুধুমাত্র ওপর থেকেই নয়, আমাদের ভেতর থেকে স্কিনকে গ্লোয়িং করে তুলবে। ভালোভাবে আমরা নিচ থেকে ওপরের দিকে মাসাজটাকে করব, যাতে আমাদের রিঙ্কেলস দূর হয়ে যায় ফেসের, এবং ফেসে বলিরেখা থাকলে সেটাও কিন্তু দূর হয়ে যায়। তো কিভাবে আমি মাসাজ করছি সেটা তোমরা ফলো করো, এবং বাড়িতে বসে কিন্তু তোমরা এই মাসাজ নিজে করে তোমরা কিন্তু তোমাদের ফেসিয়াল করে নিতে পারবে। যারা পার্লারে গিয়ে ফেসিয়াল করতে চাও না, তারা আমার এই ভিডিওটা দেখে সেভ করে রেখো, যাতে তোমরা বাড়িতে বসেই নিজেরাই নিজেদের মাসাজ করে কিন্তু তোমরা ফেসিয়াল করে নিতে পারো। কারণ ফেসিয়ালের মধ্যে গুরুত্বপূর্ণ পার্ট হলো মাসাজ।
মাসাজ করলে আমাদের স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং হয়ে যায়, রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং তার সাথে সাথে ভেতর থেকে আমাদের স্কিনকে গ্লো করে তোলে। তো যারা বাড়িতে ফেসিয়াল করতে চাও তারা অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু সেভ করে রেখো। এরপরে আমাদের 5th স্টেপে রয়েছে হচ্ছে একটা ফেস প্যাক, রাইস ফেস প্যাক, যেটা কিন্তু আমি একটা প্যাক ব্রাশের সাহায্যে পুরো মুখে ভালোভাবে সমান করে অ্যাপ্লাই করে নেব। আর এই ফেস প্যাক অ্যাপ্লাই করে কিন্তু আমাদের মুখে 15 মিনিট রেখে দিতে হবে। ফেস প্যাকটা আমার 15 মিনিট হয়ে গেছে, এটা ড্রাইও হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার হাতে আমি হালকা একটু জল নেব, জল নিয়ে ফেস প্যাকটাকে আমি রাব করে করে মাসাজ করব। ফেস প্যাক আমরা কখনোই ডিরেক্ট জল দিয়ে ক্লিন করব না, প্রথমে হাতে একটু জল নিয়ে ফেসটাকে ভালো করে মাসাজ করব। মাসাজ করে নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা ফেসের যে ফেস প্যাকটা আছে সেটাকে ক্লিন করব। তোমরা কিন্তু এই প্রসেসটা অবশ্যই মাথায় রেখো, কারণ ফেস প্যাক আমরা অনেকেই কিন্তু ভুল করে ডিরেক্ট কিন্তু ধুয়ে ফেলি। তো আমাদের ফেস প্যাক কখনোই কিন্তু ডিরেক্ট ধোয়া উচিত নয়, আগে প্রথমে ড্রাই ফেসটাকে আমাদের জল দিয়ে ভালো করে মাসাজ করে তারপরে আমাদের ফেস প্যাক ক্লিন করা উচিত। এখানে আমি ওয়েট টিস্যু নিয়ে নিয়েছি, টিস্যু নিয়ে আমি ফেস প্যাকটাকে এবার ক্লিন করে দিলাম। এরপরে আমি এখানে ব্যবহার করে নিচ্ছি একটা গুড ভাইবসের রাইস ফেস টোনার। টোনারটা দিয়ে আমি ড্রাই করে নেব ফেসটাকে। টোনারের পরে আমরা ব্যবহার করব সিরাম, ফেস সিরাম, যেটা আমাদের প্যাকের মধ্যে ছিল। তো ফেস সিরামটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এই অ্যাপ্লিকেশনের পরেই আমাদের পুরো ফেসিয়ালটা কমপ্লিট হলো। এবার আমরা এই ফেসে 24 ঘন্টা কোনো রকম কোনো ক্রিম বা ফেস ওয়াশ ইউজ করব না। আমরা যদি ফেসটাকে কখনো ক্লিন করিও, আমরা শুধুমাত্র জল দিয়ে মুখটাকে ক্লিন করব, কোনো রকম ফেস ওয়াশ ব্যবহার করা যাবে না। এরপরে আমি একটা লিপ বাম ইউজ করে নিলাম ঠোঁটে। তারপরে কিন্তু আমাদের দেখো পুরো ফেসিয়ালটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কতটা ফ্রেশ আর ক্লিন লাগছে ফেসিয়ালটা করার পরে। তো তোমাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর কিন্তু ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে